আজর উনি হলেন ইব্রাহিম নবীর চাচা। ইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, এই কথাটা কোরআনে আছে। এই আবিহি শব্দটা আরব দেশে চাচারেও আবুন কয়, দাদারেও আবুন কয়। মানে আবুন শব্দের অর্থ বাবা, চাচা, জ্যাঠা, কাকা, দাদা, দাদার বাপ, একবার সিরিয়ালে সব বাপের এক লগে আবুন কয়। আর যিনি জন্মদাতা পিতা তাকে আবুনও বলে, কিন্তু অরিজিনালি ওনাকে বলা হয় ওয়ালিদ। কি বলা হয়? ওয়ালিদ। ওয়ালিদ ওয়ালিদ মুহতারাম বলে না আলেমরা, যে আমার ওয়ালিদ মুহতারাম, আমার সম্মানিত বাবা, জন্মদাতা পিতা। তাহলে ওয়ালিদ আর আবুনের মধ্যে বেশ কম হলো এটাই, যে আবুন বাবাও হইতে পারে, চাচাও হইতে পারে, কাকা হইতে পারে, জ্যাঠা হইতে পারে, দাদাও হইতে পারে, কিন্তু ওয়ালিদ দাদা হবে না, ওয়ালিদ চাচাও হবে না। ওয়ালিদ একজন, জন্মদাতা কয়জন? একজন। আমি যখন বিষয়টা কোরআন শরীফের আয়াত দিয়ে বুঝাইলাম যে কোরআনেও আবুন শব্দ দ্বারা বাবা, চাচা, জ্যাঠা, দাদা সবাইরে বুঝাইছে। যেমন একটা আয়াত আছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকাল শরীফের পূর্বে সমস্ত নবীরা সশরীরে জিন্দা, আমি বোঝানোর জন্য বলছি, নবীদের ইন্তেকাল হলো সামান্য সময়ের জন্যে। তো ইয়াকুব নবী ইন্তেকালের পূর্বে ওনার সন্তানদেরকে বললেন, তোমরা কার ইবাদত করবে? আমি পর্দা নেওয়ার পরে, হে আমার সন্তানেরা, তোমরা কার ইবাদত করবে? তখন সবাই উত্তর দিলেন, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা। এইভাবে উল্লেখ আছে যে আমরা সবাই ইবাদত করব আপনার ইলাহির, ওয়া ইলাহা আবাইকা, আপনার বাবাদের ইলাহি। বাবা কারা? ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, তিনজনের নাম আছে এখানে। তিনজনকে কোরআনে আবুন শব্দ দ্বারা আখ্যায়িত করলেন। ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা। তাহলে ইব্রাহিম নবী হলো ইয়াকুব নবীর দাদা। ইয়াকুব নবীর কি? দাদা। আর ইসহাক নবী হলো ইয়াকুব নবীর বাবা, জন্মদাতা পিতা। আর ইসমাইল নবী হলো ইয়াকুব নবীর জ্যাঠা, বাবার বড় ভাই, বড় চাচা। তাহলে বাবা, বাবার বড় ভাই, বড় চাচা এবং দাদা, তিনজনকে আল্লাহ তাআলা আবুন শব্দ দ্বারা এখানে অ্যাডজাস্ট করেছেন, একসাথে সম্বলিত করেছেন। ওয়া ইলাহা আবাইকা। তাহলে কোরআন থেকে বোঝা যাচ্ছে ইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, এই আবিহি দ্বারা চাচা হিসেবে আজরকে উল্লেখ করা হয়েছে। ইব্রাহিম নবীর আসলে বাবার নাম আজর না, ওনার বাবার নাম হলো তারাহ বা তারেহ। কেউ কেউ বর্ণনা বলেছেন নাখুর, দুইটা নাম, তিনটা নাম পাওয়া যায়। কেউ কেউ তারাহ বলে, কেউ কেউ তারেহ বলে। আবার কোনো কোনো কিতাবে দেখলাম এই হাটা আবার ওই ইয়ার কি তারেহ এইভাবে লেখা আছে। তো অরিজিনালটা হলো তারাহ, তারাহ। আর নাখুরও একটা বর্ণনা মতে রয়েছে। কেউ যদি তারেহ বলে কোনো সমস্যা নাই। ইনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের আসল বাবা, জন্মদাতা পিতা। তো ইব্রাহিম নবী বাল্যকালে মানে যুবক বয়সে দোয়া করেছিলেন আজরের জন্যে, যেই দোয়াটা আল্লাহ তাআলা নাকচ করে দিয়েছেন। বলছে মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে কোনো নবী এবং মুমিন বান্দার জন্য উচিত নয় মুশরিকদের জন্য ইস্তেগফার করা। তার মানে ওই আজর সহ যারা মুশরিক ছিলেন, তো ওনার জন্য ইব্রাহিম নবী দোয়া করছে, এটা আল্লাহ নাকচ করে দিলেন। উনি মুশরিক ছিলেন এই কারণে। কিন্তু শেষ বয়সে ইব্রাহিম নবী কাবা ঘরের কাছে, ইসমাইল নবী এবং ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম জন্মের পরের ঘটনা এটা। একবার বৃদ্ধ বয়সে কাবা ঘরের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এখানে দেখেন শব্দ চয়নটা খেয়াল করেন, এখানে বাপ মা যে আলাদা, এটা আলাদা করছে কেমনে? রব্বানাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ওয়ালিদাইয়া, ওয়ালিদ মানে পিতা, জন্মদাতা পিতা, ওয়ালিদাইয়া মানে জন্মদাতা পিতা মাতা যারা আছে ওনাদের জন্য খাস করে দোয়া করলেন। আর আগের দোয়াটা করছে বাবার জন্য মানে চাচার জন্য, আর এখানেটা ওয়ালিদ মানে জন্মদাতা পিতার জন্য। বেশ কমটা খেয়াল রাখবেন, একটা হলো আবুন শব্দ আর একটা হলো ওয়ালিদ শব্দ। আবুন শব্দ দিয়ে চাচারে বুঝাইছে আর ওয়ালিদ শব্দ দিয়ে জন্মদাতা বাবারে বুঝাইছে। দুইটাই কোরআনের মধ্যে আছে। যারা এই পার্থক্যটা বুঝে না তারাই বলে ইব্রাহিম নবীর বাপই তো কাফের ছিল, ইব্রাহিম নবীর বাপেও জাহান্নামে যাইব, নাউজুবিল্লাহ বলেন। কখনো এই ধরনের কথা বলা যাবে না যে ইব্রাহিম নবীর বাপ কাফের ছিল, আমরা নবীর বাপ মা কাফের ছিল, বলা যাবে না। আমাদের নবীর মা বাপ দুইজনই জান্নাতি।